মর্নিং বন্ধুরা, আজ হচ্ছে বৃহস্পতিবার, লক্ষ্মীবার। জয় মা লক্ষ্মীর নাম নিয়ে আজকে ব্লগটা শুরু করছি। এই যে হলেন মা লক্ষ্মী, আর এটা হচ্ছে কুবের দেবতা। লক্ষ্মী মায়ের বাঁ দিকে কুবের দেবতার মূর্তি রাখা ভালো, সেই হিসাবেই এটা রাখা আছে। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আর এই যে হাতে হচ্ছে আটা মাখা হয়ে গেছে, এইবার বানাবো রুটি। শুভ যাবে স্কুলে, তার আগে যাবে সোনুকে আনতে। সোনু সকাল সকাল স্কুলে চলে গেছে, তো এবার এটাকে নিয়ে যাবো রান্নাঘর। আজকে জোর খিদে পাচ্ছে সকাল থেকে। এমনি তো কাজকর্ম সবই হয়েছে, যে বৃহস্পতিবার সিঁড়ি টিড়ি মোছা টোছা সবই করেছি, আর জোর খিদে পেয়ে গেছে, কিন্তু সকাল থেকে কিচ্ছু মুখে দিইনি। তো উঠেছি সেই 5:30টার। এখন কটা বাজে দেখবেন, চলুন দেখাচ্ছি। এই যে 9:30। তো ঝটপট করে টিফিনটা খেয়ে তারপরে আপনাদের সঙ্গে কথা বলছি। দুষ্টুটা স্কুল থেকে চলে এসে অফুরন্ত অন্যায় হয়ে গেছে। স্নান হয়ে গেছে, ভাত খাওয়া হয়ে গেছে, মানে ভাত খাওয়া আগে হয়েছে, তারপরে স্নান করা হয়েছে। এইবারে আবার বলেছে 1 থালা ভাত খাবে, তাই তো? হ্যাঁ, 1 থালা বললে তো। না না, স্নান করে আসার পরে তো 1 থালা ভাত খেতে হয়। এ দেখো, একটা থালায় পুরো ভর্তি করে ভাত দেবো। হ্যাঁ, অনেক খেতে হবে। অনেক না খেলে কি করে বড় হবে? বড় হবে না, তাহলে বড় আসতে পারবে না। হ্যাঁ, বড় না হলে বর আসবে কি করে? বউ ভাত হবে কি করে? জল খেলে আবার কেউ বড় হয়? অনেক অনেক ভাত খেতে হবে, অনেক অনেক রুটি খেতে হবে, তবে বড় হবে। অনেক অনেক পড়াশোনা করতে হবে, তবে তো বড় হবে। জলটাও খেতে, ও এইভাবে এইভাবে কেউ বড় হয়? হ্যাঁ, তুই ছোটই থাকবি, আর বড় হতে পারবি না। চলুন দেখিয়ে দিই আপনাদেরকে আজকের মেনুটা। তো ভাত বাড়া হয়ে গেছে আমার। এই যে আজকের মেনু হলো ভাত, কুমড়ো ভাতে, আলু ভাতে। ঠাকুমা আজকে মাছ খাবে না, জানি না কেন। শুভ কালকে যে মাছটা ধরেছিল আপনাদেরকে দেখিয়েছিলাম, এটা সেই মাছটা, হয়তো পুকুরের বলে খাবে নাকি জানি না। যাই হোক, তবু আমি জোর করে অর্ধেকটা দিয়েছি। ঠাকুমার ভাগের অর্ধেকটা আমার, আর এই যে আমার ভাগের এইটা। আর ঠাকুমা আজকে ডিম ভাজা করেছে, তো তার থেকে ঠাকুমার ভাগের থেকে একটুখানি আমাকে দিয়েছে। তো টোটাল মেনুটা আরেকবার বলে দিই। ভাত, কুমড়ো ভাতে, আলু ভাতে, এটা হচ্ছে ডিম ভাজা, মাছ, ডাল, আর এটা হচ্ছে ধনেপাতার চাট। এই হলো আজকের আমাদের দুপুরের ভাতের মেনু। কি করেছিস? হ্যাঁ, চার্জার লাইটটাকে পুরো
ওটা বন্দে মাতারাম, পিঠ ফাটাবো তোমার। এত বদমাইশি, এ বাবা চার্জার লাইট। বাবাকে বলছি, আমি ফোন করছি বাবাকে, দাঁড়া। কোন দেশের গান? ওটা ভেঙেছিস তো, কান ধরে গানটা কর। ইশারা হচ্ছে, ঠাকুমাকে ইশারা হচ্ছে। এই এই আমার দিকে তাকা। ওই ওই গরু, এটা বল, জনগণটা বল। জনগণ সবার বাচ্চাকে শোনাতে হবে নে। ওই হনুমান তাকা আমার দিকে। ওই এই চীনে চলে যা, কি চীনের কি সব ভাষায় বকছিস, যা পালা। হুচাং হুচুং কি সব হচ্ছে এটা? ওই তো ঘরে ওই সব হয়েছে, গোটা ঘরে রং করেছে, নিজের দাঁতে রং করেছে, রং পেন্সিল দিয়ে। জোরে বাবা। গুড ইভিনিং, বিকালে ছাদে চলে এসেছি। বিকাল না, সন্ধ্যা মতো হয়ে গেছে। আর এই যে গাছপালাগুলো রোদেতে এতটাই সারাদিনে কষ্ট পেয়েছে যে একদম পুরো ঝিমিয়ে গেছে। এখানে জল ভরতে দিয়েছি, এইবার গাছে জল দেব। আর সোনু গাড়ি নিয়ে বসে আছে, এই ওকে খাইয়ে দাইয়ে নিয়ে এসেছি। আর তাড়াহুড়োর বিষয় নেই, একটু দেরি হলেও অসুবিধা নেই। আর নিচে সমস্ত গাছে জল দিয়ে চলে এসেছি, তো ছাদে একটুখানি সময়টা কাটাবো। খুব সুন্দর হাওয়া চালাচ্ছে, অতটা বেশি গরমে কষ্ট হচ্ছে না, বেশ ভালো লাগছে। সব গাছে জল দেওয়া গেছে, জল একদম গড়িয়ে গড়িয়ে চলে যাচ্ছে। গাছে জল দেওয়ার কোনো কিপটেমি নয়, মানে আমি একটু বেশি বেশি করেই জল দিই। ওই এক মগ নিয়ে 2-3টে গাছে দিই না, একটু বেশি বেশি করে দিই, কারণ একটু ভিজে থাকলে কালকে আবার সকালবেলা না দিলেও চলে যায়, এই জন্যই আর কি। এই গাছটা এত সুন্দর লাগছে, এখন সন্ধেবেলা আপনাদেরকে ভালোভাবে দূর থেকে এত সুন্দর লাগছে, মানে যেন সেই সাজিয়ে বসিয়ে দেওয়া। একসাথে দুটো কালার, তো আর দুটো কালারই খুব সুন্দর, সাদার সঙ্গে গোলাপি কন্ট্রাস্ট কালার। প্রত্যেকটা গাছেই এখন ফুল আছে। এই গাছটার কি অবস্থা দেখতে পাচ্ছেন, পুরো ঝলসে গেছে। তো একদিন ভালো করে আপনাদের সঙ্গে ছাদের গাছগুলোর ভিডিও করব। এ আমাদেরকে খুঁজে খুঁজে ছাদে চলে এসছে। চোখটা জ্বলছে, ফ্ল্যাশ পড়েছে বলে।
গুড মর্নিং। আজকে হচ্ছে নেক্সট ডে মর্নিং, সকাল 6টা, মানে 6টা AM এখন। এই যে ফুল তুলেছি, কুড়ি এখনও কুড়েই আছে, জবা ফুল আর কি। ব্যাগ প্যাকিং হয়ে গেছে, এই যে দুটো ব্যাগ হয়েছে, আর এখানে এখনও একটা গোছানো চলছে, মানে এটা শুধু সাজের জিনিস থাকবে। তো অনেক তাড়াতাড়ি উঠেছি, বুঝতেই পারছেন, তখন দেখালাম আমি। এখন সকাল গড়িয়ে দুপুর হয়ে গেছে, দুপুরে গিয়ে আমি আপনাদের সাথে কথা বলছি। সকাল থেকে একদমই সময় হয় না, যেহেতু এক জায়গায় যাবো, গোছানোর আছে। কোথায় যাব না যাব পরের ব্লগেই জানতে পারবেন, কি পারপাসে যাচ্ছি, কি অনুষ্ঠান আছে পরের ব্লগেই বলবো। তো সকাল থেকে সোনুকে স্কুলে দিতেও গেছি, আনতেও গেছি, আর মানে একটার পর একটা। শুভর কালকে রাত্রির থেকে ভীষণ শরীরটা খারাপ, আর মানে এখন ঠিক আছে, কালকে রাতে একটু শরীরটা খারাপ লাগছিল। তো সকালে আমরা ডাক্তারখানায় গিয়েছিলাম। তো এইসব করে করে আর আপনাদের সঙ্গে কথা বলার সময় হয়নি। তো এখন ব্যাগ প্যাকিং হয়ে গেছে, বিকালে আমরা বেরোবো। কোথায় যাব না যাব তো বললাম নেক্সট ব্লগে জানাচ্ছি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আপনাদের সঙ্গে পরের ব্লগে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিও দেখতে থাকবেন, আর সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করবেন, হাসি খুশি রাখার চেষ্টা করবেন। আজকের মতো টাটা, বাই বাই।